নমস্কার বন্ধুরা, নতুন করে পিডি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগতম ও আমার আন্তরিক অভিনন্দন। তো আজ আমি যে ভিডিও নিয়ে এসেছি, ভিডিওটা হলো কৃষাণুর ব্যাপারে। কারণ কৃষাণুর এক পিসি, নিজের পিসি না, মানে আরেকজন বলতে গেলে ইউটিউবারই, উনি একটা খাট দিয়েছেন। সেই খাটটা নিয়ে ওয়াইটিতে ঝড় শুরু হয়ে গেছে। তো এই ব্যাপারেই আমি তোমাদের সাথে কথা বলবো, তোমরা শুনতে থাকো। আর যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্টস আশা করছি। তো কৃষাণু ছোটো থেকেই নাকি ওর লোভ বেড়ে যাবে, কৃষাণুর নাকি ছোট থেকেই লোভটা বেড়ে যাবে। কারণ কেননা ও এত এত দামি দামি গিফটগুলি পাচ্ছে, যেগুলিতে নাকি ভবিষ্যতে গিয়েও সে লোভী হয়ে যাবে। এটা বলছে আর কি ওয়াইটিতে। অন্যান্য দিদিরা কৃষাণুর জন্য খুবই চিন্তিত হয়ে এই কথাটা বললেন। ছোটদের গিফট দিতে কেনা ভালোবাসে? তোমরা ভালোবাসো না? হ্যাঁ, বাসো, আমরা সবাই ভালোবাসি। আমরা বড়রা কি বলি যে তোমরা আমার সন্তানকে ভালোবেসে এটা দেবে সেটা দেবে। একটু ভেবে দেখো তো, আমরা কি বলে দিই কাউকে যে ওইটা দাও, খাট দাও, পালং দাও, এরকম বলি না? আমরা বলি না। যারা ভালোবেসে যেটা দেয় বাচ্চাদের, সেটাই বাচ্চাদের কাছে আনন্দের ব্যাপার আর কি। তো কৃষাণু কিন্তু যে ওকে খাট দিয়েছে ও খুশি, কৃষাণুর কিন্তু ওই ব্যাপারটা ওর মধ্যে নেই। ওকে যদি খাটের বদলে একটা গাড়ি দিত তাহলে হয়তো সে আরও বেশি আনন্দিত হতো। তো যাই হোক, বেশি একটা দরকারি জিনিস দিয়েছে। তবে কেন এইসব কথা আসছে? তোমরা কি ভাবছো কৃষাণু মাতৃহারা বলে সবাই গিফট করছে? না, এটা ভুল। বা সন্দীপ চেয়ে নিচ্ছে কৃষাণুকে দেখিয়ে, না না, এটাও কিন্তু ভুল। যারা টিনার সেই কার্যকলাপটা পছন্দ করেনি তারাই হয়তো বা টিনাকে দেখিয়ে দেওয়ার জন্য কৃষাণুকে এই খাটটা গিফট করেছে। একদিকে কৃষাণুকে ভালোবাসা, আর অন্যদিকে টিনাকে বুঝিয়ে দিল যে তুমি মা হয়ে কি করে ছেলের চিন্তা না করে খাটটা নিয়ে চলে গেলে। একবারও কি মনে হলো না যে খাটটা নিয়ে গেলে তোমার ছেলের কষ্ট হতে পারে? বাড়িতে হয়তো আরও খাট আছে, তবু বাচ্চারা বড় অদ্ভুত প্রকৃতির হয়ে থাকে, আমরা সবাই জানি। তারা সব সময়ই যে জিনিসটা ব্যবহার করে সেই জিনিসটার প্রতি একটা আকৃষ্ট হয়ে যায় বা অভ্যাসে পরিণত হয়ে যায়। ওরা তখন বায়না করে, এ খাটে শুব না, ও খাটে শুব না। এটাই বাচ্চাদের চরিত্র। কারণ তারা সবসময় যেখানে ঘুমায় না, সেটাতে একটা অভ্যাসে পরিণত হয়ে যায়। কোথাও গেলেও দেখবে তারা যন্ত্রণা করে, হচ্ছে না এইভাবে যন্ত্রণা করে। এটা হলো বাচ্চাদের একটা স্বভাব। তবে ছোটোবেলায় বাচ্চারা প্রচুর গিফট পায়, তাই বলে যে ওদের সেই চরিত্র ভবিষ্যতেও থেকে যাবে এটা কিন্তু ঠিক নয়, এটা বলাটাও ঠিক নয়। টিনা যখন খাট, পালং ও অন্যান্য জিনিসপত্র, এমনকি কেতাগুলিও নিয়ে আসলো, তখন তো টিনার সমর্থক দিদিরা এ নিয়ে কোনো কথা বলেনি। অন্যদের বেলায় হলে কিন্তু এটা একটা বিরাট কন্টেন্ট হয়ে যেত। অবশ্য টিনা ছেলের কথা না ভেবেও যে খাট নিয়ে এসেছে এটাও বলবো না। কারণ টিনা যদি ভেবে থাকে সে সন্দীপের সাথে থাকবে না, তাহলে পরে সে অবশ্যই তার ছেলেকে নিয়ে যাবে। আমি কারো সম্পর্কে খারাপ বলবো না। টিনা ভেবে রেখেছে আগে সব ঠিকঠাক হোক, তারপর সে ছেলেকে অবশ্যই নিয়ে আসবে। আর তখনও কিন্তু কৃষাণুকে এভাবেই মানুষ গিফট করতে পারে। টিনা যদি কৃষাণুকে নিয়ে আসে টিনার সাথে, তখনও হয়তো কৃষাণু এভাবেই গিফট পেতে পারে। তখন কি বলবে তোমরা? না, তখন তোমরা এটা বলবে না। তখন বলবে ভালোবেসে দিয়েছে। এটা সন্দীপের বেলায় হয়েছে, তো তাই এখানে এটাকে একটা রহস্যময় করে তোলা হচ্ছে। তখন কিন্তু কিছুই বলবে না, বলবে যে ভালোবেসে গিফট করেছে। তাই না বন্ধুরা? ঠিক বললাম কি না? তাই বলছি, এই ব্যাপারটা নিয়ে এত জল ঘোলার করার কোনো প্রয়োজনই নেই, প্রয়োজন মনে করিও না। এইভাবে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা দিনের পর দিন ওদের নিয়ে খেলেই যাচ্ছে ভিউজের জন্য। আগে মন্দিরার প্রিয় দিদি ছিল, এখন দেখো সেই দিদির নাকি বমি পেয়ে যায় ওদের দেখে। কারণ ওরা এখন একসাথে দুজনে সুখে থাকার চেষ্টা করছে, এবং তাদের সেই সুখে থাকার মধ্যেও সে রহস্যের গন্ধ পাচ্ছে। কি অদ্ভুত, তাই না বন্ধুরা? মন্দিরা যখন খারাপ ছিল তখন কিন্তু সেই দিদি
তার সাথে কথা বলতো, তার সাথে খেতে বসতো, মানে একসাথে তারা অনেক আড্ডা দিয়েছে। তখন কিন্তু সেই দিদির বমি টমি পায়নি। কিন্তু সেই মন্দিরা নিজের ভুল বুঝতে পেরে নিজেকে শুধরানোর চেষ্টা করেছে। এটা ওনারা সহ্য হচ্ছে না। উনি কাবাব মে হাড্ডি হয়ে দাঁড়াচ্ছে রুদ্রাক্ষের মালা নিয়ে। এই হলো ওয়াইটির অবস্থা। খারাপ কাজ করো, সাপোর্ট পাবে। ভালো হতে গেলেই সাপোর্ট তো পাবেই না, উল্টো বদনাম করেই যাব। যেভাবে থাকবে সেভাবেই অ্যাটাক করে যাব, কারণ রেভিনিউ চাই। আজ যদি সন্দীপ রেলওয়ের দপ্তর থেকে নেট চুরি করে ভিডিও আপলোড দিত, তাহলে এটা নিয়ে কিন্তু কন্টেন্টের অভাব হতো না, ঝড় চলে আসতো চোর অপবাদ নিয়ে। কিন্তু না, আমরা এটা নিয়ে কোনো কথা বলবো না। কিন্তু দিদি হলে কিন্তু একদমই ছেড়ে কথা বলতো না। তারপর আসি ভাই ও বোনের মাঝে শাকের করাত হয়ে আসা দিদির কথায়। দিদি সোমালিকে বলেছে সোমালি যেন তার ভাইকে যা যা দিয়েছে সব কিছু নিয়ে চলে যায়, কারণ সন্দীপের এখন দিদির অভাব নেই। অনেক দিদি হয়ে গেছে সন্দীপের। তাই বলছি, মন্দিরের প্রিয় দিদি এখন আবার ভাই ও বোনের মধ্যে গিয়ে ঢুকলেন কেন? সন্দীপের দিদি হয়তো কখনোই এই তুচ্ছ ব্যাপারটা নিয়ে মাথা ঘামাবেন না, ওনার সময় নেই। তাই বলি, এসব নিয়ে মাথা না ঘামিয়ে সুন্দর করে সামাজিক ভিডিও তৈরি করুন, যে ভিডিওগুলি সবাই একসাথে বসে দেখতে পারে। ওই ধরনের ভিডিও তৈরি করুন, তাহলে নিজের কাছে নিজে সম্মান পাবেন ও শান্তি পাবেন। এর থেকে বড় শান্তি আর কোথাও পাবেন না। তো আমি আর কিছু বলবো না। আমার বলার মানেটাই হলো, এসব ব্যাপার নিয়ে ওয়াইটিতে কথাটা না বলাই ভালো। যতটুকু পারো ভালো দিতে চেষ্টা করো, সমাজটা ভালো হবে। তো বন্ধুরা, আমার এই ছোট্ট একটা ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে। ও যদি ভালো লাগে একটা কমেন্ট আশা করছি তোমাদের কাছ থেকে। তো ঠিক আছে বন্ধুরা, আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। টাটা।